24 ঘন্টার বেশি হয়ে গেছে কালকে মেসি ইভেন্টটার পর। কিন্তু স্টিল এখনো অবধি আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা এই ফ্রাস্ট্রেশন থেকে, এই দুঃখ থেকে এখনো বেরোতে পারছেন না। আমি সত্যি মেসির ইভেন্টে যাইনি। কিন্তু দিস ইজ নট রাইট ইয়ার। মানে অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ স্পোর্টস ফ্যান, উই ডোন্ট ডিজার্ভ দিস ইয়ার। আমাদের মতো কত লোক আছে যারা কালকে স্টেডিয়ামে গেছিল জাস্ট একবার দেখবে বলে। আর তারা ওই রকম একটা জিনিস পেলো। মানে এটা যতবার ভাবছি না মনটা ভারী হয়ে যাচ্ছে। আর তার থেকেও বেশি ভারী হয়ে যাচ্ছে যখন দেখছি হায়দ্রাবাদের ইভেন্টে এত সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর করে সবকিছু হলো। হায়দ্রাবাদের লোকেরা এত ভালো করে দেখতে পেলো। তখন তখন মনে হচ্ছে যে আমাদের লোকেরা কি দোষ করেছে? লিটারালি এত ভালো করে জিনিসটাকে অর্গানাইজ করে রাখা হলো, সেই জিনিসটা এখানে হলো না কেন? এটাই বুঝতে পারছি না। মানে হায়দ্রাবাদের লোকেদের খুশি দেখে আমার মনে হচ্ছে যে বাংলার লোকেদেরও এই খুশিটা কাল পাওয়ার দরকার ছিল, যেটা তারা পায়নি। তার জন্য কারা দায়ী সেটা অবশ্যই দেখতে হবে। এবং আমার মনে হয় তাদের এগেইনস্টে কিছু অ্যাকশন নেওয়া খুব দরকার। শুধু শতদ্রু দত্ত এসবের জন্য দায়ী নয়। তার সাথে মেসিকে যারা আগলে ধরে রেখেছিল তারাও এর জন্য দায়ী। ব্যাস সেটাই। অ্যাজ এ স্পোর্টস ফ্যান, অ্যাজ এ যদিও আমি মূলত ক্রিকেটটাকে বেশি প্রেফার করি, বাট স্টিল আমি জানি যে কি ফিলিং হয় যখন তুমি এত টাকা খরচা করে নিজের ভগবানকে দেখতে যাও আর ওই অবস্থাটা দেখতে পাও, ওই মিসম্যানেজমেন্ট দেখতে পাও। শেম, শেম ফর বেঙ্গল।